রাজ্যের খুবই একটি গুরুত্বপূর্ণ খবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আরও ৩ লক্ষ উপভোক্তাকে যুক্ত করা হচ্ছে। শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই না, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রকল্পেও নতুন উপভোক্তাকে যুক্ত করা হচ্ছে। এবারে দুয়ারি সরকার ক্যাম্পে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। যে সকল উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য দুয়ারি সরকার ক্যাম্পে আবেদন করেছেন, তাদের আবেদনগুলি কত তারিখের মধ্যে অ্যাপ্রুভ করে তাদের ব্যাংকে টাকা দেওয়া হবে বা ব্যাংকে টাকা জমা করা হবে তার আপডেট ইতিমধ্যেই সরকারের তরফে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক উত্তরোত্তর লক্ষ্মীর ভাণ্ডারের সংখ্যা বাড়বে, টাকার পরিমাণও বৃদ্ধি পাবে। তো এর পাশাপাশি ফেব্রুয়ারি মাসের টাকা আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে কিনা, অর্থাৎ পুরনো যে সকল উপভোক্তা রয়েছেন তাদের ফেব্রুয়ারি মাসের টাকা কবে ঢুকবে এবং নতুন উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসে কি টাকা দেওয়া হবে নাকি পরের মাসে দেওয়া হবে না কবে দেওয়া হবে, সেই বিষয়েও কিন্তু আপডেট চলে এসেছে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অন স্ক্রিন। লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন প্রায় ৩ লক্ষ, এ বিষয়ে আমরা একটু ডেডিকেটেড জানার চেষ্টা করব। দেখুন, বলা রয়েছে এবারে দুয়ারি সরকারেও নজর কাড়ল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ইতিমধ্যে এই প্রকল্পের নাম তুলতে ৩ লক্ষেরও কাছাকাছি আবেদন জমা পড়েছে। সূত্রের খবর, বর্তমানে প্রায় ২,২১,০০,০০০ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। ফলে আগামী ২-১ মাসের মধ্যে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে চলেছে। কেননা নতুন করে আরও কিন্তু ৩ লক্ষ উপভোক্তা নাম নথিভুক্ত করিয়েছেন, তাদের কিন্তু ঝাড়াই বাছাই করে অ্যাপ্রুভ করে তাদের কিন্তু টাকা দেওয়া হবে, কাজেই সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে। দুয়ারি সরকারে গৃহীত আবেদন ২৮শে ফেব্রুয়ারির মধ্যে যাচাই করে নতুন উপভোক্তাদের সুবিধা প্রদান চালু করবে রাজ্য। বুঝতেই পারছেন, ২৮শে ফেব্রুয়ারির মধ্যে আবেদন অনুমোদন বা আপনাদের আবেদনগুলি বাতিল করার কাজ ২৮শে ফেব্রুয়ারির মধ্যে সমাপ্ত করে আপনাদের কিন্তু ব্যাংকে টাকা জমা করা হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় এনে। এছাড়া আবেদন জমা পড়েছে বার্ধক্য ভাতার জন্য প্রায় ১ লক্ষ, স্বাস্থ্যসাথীতে প্রায় ২,২৫,০০০ এবং অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্যের বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পেও কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে বলে সূত্রের খবর। ২৪শে জানুয়ারি শুরু হয়েছিল দুয়ারি সরকার শিবির। আবেদন গ্রহণ চলছিল ১ই ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর আরও কিছুদিনের জন্য দুয়ারি সরকার শিবির বাড়ানো হবে কি না সে বিষয়ে সরকারের তরফে একটা ভাবনা চিন্তা চলছিল। শিবিরের দিন বৃদ্ধির ক্ষেত্রে আগামী সপ্তাহে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কথা মাথায় রেখে চিন্তা ভাবনা করা হচ্ছে। তবে প্রথম ৭ দিনই প্রায় ৯০ লক্ষ মানুষ এসেছিল দুয়ারি সরকার শিবিরে। প্রায় ৬৭% ভ্রাম্যমাণ দুয়ারি সরকার শিবির করে আধিকারিকেরা পৌঁছেছেন একেবারে প্রত্যন্ত এলাকায়। ফলে অন্যান্য বারকে পিছিয়ে ফেলে প্রতি সেকেন্ডে ১১ জন মানুষ দুয়ারি সরকার শিবিরে নাম লিখিয়েছেন বলে উঠে এসেছে এই প্রকল্পের কেন্দ্রীয় পোর্টালে। শুক্রবার সন্ধ্যায় পাওয়া হিসেব অনুযায়ী বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সমস্ত প্রকল্প মিলিয়ে ৫০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। এবারে দুয়ারি সরকার শিবিরে মোট ৩৭টি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যাচ্ছিল। তো এই আপডেটে স্পষ্ট বলা রয়েছে এবারে দুয়ারি সরকার শিবিরে নানাবিধি প্রকল্পের জন্য উপভোক্তারা আবেদন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য এবং বেশি জমা পড়েছে আবেদনপত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। প্রায় ৩ লক্ষ উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছেন। এই উপভোক্তাদের সুবিধা প্রদান করা হবে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ তারা যে আবেদনগুলি করলেন সেই আবেদনের পরিষেবা প্রদান, সেই আবেদনগুলি অ্যাপ্রুভ রিজেক্টের কাজ ২৮শে ফেব্রুয়ারির মধ্যে করা হবে এবং তাদের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তা কিন্তু যদি ফেব্রুয়ারি মাসে অ্যাপ্রুভ রিজেক্টের কাজ করা হয়, মার্চে কিন্তু আপনারা টাকা পাবেন না। সূত্রের খবর, এপ্রিল থেকে নতুন উপভোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় যে কিস্তির টাকা তা ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। এর পাশাপাশি আরেকটা বিষয় অনেকেই জানতে চাচ্ছেন, ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও পর্যন্ত যে সকল উপভোক্তারা পেয়ে আসছেন তারা টাকাটা ব্যাংকে পাননি, তারা কবে নাগাদ পাবেন। তো আপনাদের জানিয়ে দিচ্ছি ১০ই ফেব্রুয়ারি ২০২৫-এর মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাংকে জমা পড়ে যাবে। কেননা এবারে টাকা দিতে একটু লেট হচ্ছে। এর মূল কারণ সরস্বতী পুজো ছিল, ব্যাংকিং ছুটি ছিল, একাধিক নানাবিধি কারণের জন্য কিন্তু এখনও পর্যন্ত টাকাটা দেওয়া হচ্ছে না। দুয়ারি সরকার ক্যাম্প ছিল ১ তারিখ থেকে শেষ হয়ে গিয়েছে। এই সকল ব্যস্ততার দরুন কিন্তু সরকারি আধিকারিকেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানোর প্রসিডিওরটি শুরু করেনি। ১০ই ফেব্রুয়ারি ২০২৫-এর মধ্যে সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আরেকটা বিষয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে। কোথাও শুনতে পাচ্ছেন ১৮০০ টাকা, কোথাও শুনতে পাচ্ছেন ২,০০০ টাকা, কোথাও শুনতে পাচ্ছেন ৩,০০০ টাকা। তো আপনাদের জানিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এমনটাই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি সংক্রান্ত কি আপডেট রয়েছে সেটা আমরা অলরেডি লাইভ দিয়ে দিয়েছি, আপনারা লাইভ সেকশনটি চেক করে নিন, বুঝতে পারবেন। তো এই ছিল আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও